সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার আমি আপনাদের মাঝে ফিরে এলাম নতুন একটি রেসিপি নিয়ে, আর সেটি হলো গুঁড়া দুধের মিষ্টি। গুঁড়া দুধের এই মিষ্টিটা তৈরি করা একেবারেই সহজ। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। একটি পাত্রের মধ্যে 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। একটি চামচের সাহায্যে এই দুইটি শুকনা উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন নিয়ে নিয়েছি একটি মিক্সিং বল, এর মধ্যে একটি ডিম ভেঙে নিয়েছি। কাঁটা চামচের সাহায্যে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব। গুঁড়া দুধের এই মিষ্টির রেসিপিটি সঠিকভাবে জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখবেন। তাহলে আশা করি আপনিও এই রেসিপিটি খুব সহজভাবেই তৈরি করতে পারবেন। ডিমটি ভালোভাবে ফেটানো হয়ে গেলে এর মধ্যে গুঁড়া দুধ অ্যাড করে দেব এবং হাতের সাহায্যে নেড়েচেড়ে একটি ডো তৈরি করে নেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আমার চ্যানেলের নতুন রান্নার ভিডিও পেতে। এই ডোটি একটু নরম করেই তৈরি করতে হবে। তৈরি করা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রাখব। আধা ঘন্টা পরে ফিরে এসেছি। আঙ্গুলের সাহায্যে আলতোভাবে চাপ দিয়ে দেখা যাচ্ছে ডোটি আগের থেকে শক্ত হয়ে গেছে। 2 হাতের তালুতে ঘি বা রান্নার তেল মাখিয়ে নিতে পারেন। আমি এখানে ঘি মাখিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে ডো থেকে গুঁড়া দুধ তুলে নেব এবং হাতের সাহায্যে লম্বা আকৃতির শেপ তৈরি করে নেব। আমি লম্বা আকৃতির মিষ্টির শেপ তৈরি করে নিচ্ছি। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো শেপ তৈরি করে নিতে পারেন। আমি এখন একে একে সবগুলো মিষ্টি তৈরি করে নেব। এই মিষ্টিটি বাসায় একবার তৈরি করেই দেখুন, অসম্ভব মজাদার, মুখে লেগে থাকার মতো। আমাদের বাঙালিদের মধ্যে একটা প্রচলন আছে, আর সেটা হলো যে কোনো খুশির সংবাদেই আমরা মিষ্টিটাকে পছন্দ করি। মিষ্টিটা আমাদের না হলেই চলে না। আমি এখানে 3 কাপ গরুর তরল দুধ নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 4 কাপ থেকে 5 কাপ পরিমাণ পানি। অবশ্যই মিষ্টি তৈরি করতে গেলে দুধটা পাতলা করে নেবেন। এখন দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টির মধ্য থেকে ডিমের গন্ধটা দূর করার জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 থেকে 4 ফোঁটা পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা চেষ্টা করবেন অবশ্যই 3 থেকে 4টা এলাচ গুঁড়ো করে মিশিয়ে দেওয়ার জন্য। হাতের কাছে এলাচ না থাকার জন্য আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। আপনারা চেষ্টা করবেন অবশ্যই এলাচ ব্যবহার করার জন্য, তাহলে সুন্দর একটা ফ্লেভার এবং টেস্ট লাগবে। সমস্ত উপকরণগুলো দুধের মধ্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দুধটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। আপনারাও অবশ্যই দুধটা ভালোভাবে ফুটে ওঠার পর মিষ্টিগুলো অ্যাড করে দেবেন। দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটি তুলে নেব। মিষ্টিগুলো আমি যে অবস্থাতে দিয়েছি তার থেকে কিন্তু ডবল হয়ে গেছে। আলতো হাতে মিষ্টিগুলো একটি চামচের সাহায্যে নাড়াচাড়া করে আমি পুনরায় ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব। অবশ্যই চেষ্টা করবেন মিষ্টিটা ঢাকনা দিয়ে ঢেকে জাল করার জন্য। মিষ্টি রান্না করার পাত্রটি একটু ছোট হয়ে যাওয়ার জন্য আমি বারবার ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা অবশ্যই বড় পাত্র নিয়ে নেবেন এবং ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টি জাল করবেন। অবশ্যই কাছে দাঁড়িয়ে থেকে মিষ্টিটা রান্না করে নেবেন। যখনই দেখবেন দুধটা পড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে ঢাকনাটা উঁচু করে ধরবেন।
শুধুমাত্র গুঁড়া দুধের মিষ্টি বলে জাল করে নিতে একটু সময় লাগছে। গুঁড়া দুধের এই মিষ্টিটি তৈরি করতে 30 থেকে 35 মিনিট মতো সময় লেগেছে আমার। এক পিস মিষ্টি তুলে একটি পাত্রের উপরে রেখে চামচের সাহায্যে কেটে দেখব মিষ্টিটা হয়েছে কিনা। মিষ্টিটা এখনও সম্পূর্ণ হয়নি, আরও একটু বাকি আছে। আমি আরও কিছু সময় জাল করে নেব। আপনি যদি মিষ্টিটা সাদা রাখতে চান, সেই ক্ষেত্রে এই অবস্থাতেই মিষ্টিটা হয়ে যাওয়ার পর তুলে ফেলতে পারেন। আর যদি মনে করেন মিষ্টিটা লাল আকৃতির করবেন, সেই ক্ষেত্রে মিষ্টিটা আরও বেশিক্ষণ সময় ধরে জাল করে নেবেন। আমি একটু লালচে কালার করে মিষ্টিটা জাল করে নিয়েছি। মিষ্টিটা হয়ে গেছে। আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে গুঁড়া দুধের লোভনীয় স্বাদের মিষ্টি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।